এখানে আমরা চায়ের দোকান খোলার একটা জিনিস হচ্ছে এরকম চারটে করলে চারটে করে দিলে আমাদের ওই তো চারটে চারজন 2 লাখ টাকা। কেন হবে ভাই মারপিট প্লিজ। আমি তো অফিসে এই নে এই दिल लगा लिया हमने तुमसे प्यार करके কেমন হলো ইন্টারভিউ? খুবই সুন্দর মোছাই আছে আমি জানি এইখান থেকে লিখে দেখি না এটা ওকে আমি হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। একদম আমার নতুন সেটআপ ভিডিও করা এটা। আমার রুমটা একদম ফাঁকা নেই, আর বাইরে তো কেউ রান্না করছে, তাই আমি আবার ভিডিও করার একটাও জায়গা খুঁজে পাচ্ছিলাম না বলে সিঁড়ির কাছে এসে একটা জায়গায় ভিডিও ক্যামেরাটা রেখে ভিডিও করছে। অনেক দিন হয়ে গেল কলেজের ভিডিও দিইনি, তার একটাই কারণ আমি কলেজ যাইনি, তাই কলেজের ভিডিও পোস্ট করিনি। সেই আমি একটা লাস্ট ভিডিও দিয়েছি, সেই আমি লাস্ট কলেজ গেছি, তারপর আমি আবার এই কলেজ যাচ্ছি, আবার একটা ভিডিও করছি। এমন নয় যে আমার কাছে ভিডিও আছে আমি কলেজ যাচ্ছি ভিডিও করছি না, এরকম কিছু না। আসল কথা হচ্ছে আমি কলেজে যাচ্ছি না যে ভিডিও বা ব্লগ বানাবো। যেই কলেজ যাচ্ছি একদিন দুদিন সেই দিনে আমি ভিডিও বানাচ্ছি। আজকে সেই কবে কোনকালে আগের মাসে গেছিলাম, তারপরে এই ডিসেম্বর মাসে এই প্রথম কলেজ যাচ্ছি আমি, আর এটাই মনে হয় ডিসেম্বরের লাস্ট কলেজ। আবার সেই যখন সেমিস্টার হবে তখন যাব। ঝাড় খাওয়ার জন্য রেডি আছি আমি একদম। আবার সেই আগের বার যখন আমি গেছিলাম তখন আমি ঝাড় খেয়েছিলাম যে কলেজ আসছো না কেন, এই করছো না, এই পড়া ধরেছিল, কিছু পাইনি। আজকেও সেম জিনিস হবে, আমি একদম রেডি, যা হবে হবে। সেজে বুঝে চলছি। তো আবার আজকে আবার আরেকটা ভালো জিনিস, আজকে আমরা লেট করে যাচ্ছি। এমন নয় যে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি, মুখ লুকে থাক, খুব লেট করে যাচ্ছি, সেই ছাড়বো সেই চয়েস। টাটা। অনেকদিন পর কলেজ যাচ্ছে তো একটু কেমন টাইপের লাগছে, সিরিয়াসলি যাচ্ছি। মানে কতকাল আগে কলেজে গেছি, কলেজ ছেড়ে দিয়েছি, তারপরে কলেজ যাচ্ছি, এরকম টাইপের একটা ফিল আসছে। তাও আমি আজকে কলেজ যেতাম না, আমরা কেউই কলেজ যাচ্ছি না চারজনের মধ্যে, শুধুমাত্র ওই আজকে আবার ড্রেস দেবে, তো এই ড্রেসের জন্য আবার আজকে কলেজ যেতে হচ্ছে। এই ড্রেসটা নেবো বলে নিল, যখনই কলেজে কিছু দেবে তখনই আমরা বেরোচ্ছি, তাছাড়া আর কিছু। আজকে ড্রেস দেবে, আজকে যাচ্ছি আমরা, আবার সেই কবে যাবো তার ঠিক নেই। আজকে একদম সকাল থেকে মেঘলাই ছিল, তারপর আমরা বেরিয়ে পড়ি। আমি আর স্বাগত এখন আলাদাই যাই, তারপর একবারে কলেজ মোড় থেকে গিয়ে একসাথে হই। তো আমি এখান থেকে একা চলে যাচ্ছি এখন কলেজ মোড়ে, স্বাগত আসবে তারপরে ওখান থেকে ওর বাড়ি থেকে। তো টাটা গাইস। আমি এখন চলে এসেছি কলেজ মোড় মিস স্বাগতার জন্য ওয়েট করতে। আমি হচ্ছে ওই রিপোর্টার যে সেলিব্রিটিদের এরকমভাবে মানে ভিডিও করে না, দেখায় যেরকম। মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, খুব ভালো চা দিলি। হাই গাইস, বাপরে কি যা, এই যে মিস স্বাগত সামন্ত, লিপস্টিকটা দেখো খালি। চলে এসেছি আমরা দুজন আজকে ঝাড় খাবো। আমরা হচ্ছে কলেজের মানে কি বলবো, আমাদের ক্লাসে খুব ফেমাস হয়ে গেছি ম্যামদের সাথে। কেন না আমরা আসি না, আর ম্যামরা যা পারে মুখে মানে কি বলবো, সারাদিন সারা মাসের যা ফ্রাস্ট্রেশন থাকে আমাদের উপর দূর করে নেয়। আগের দিন আমাকে কি বলছিল, এবার একটা কোয়েশ্চেন করেছিল, আমি দাঁড়িয়েছিলাম, আমি পারিনি, দাঁড়িয়ে আছি। আসো না তো কি হবে, এবার পাতা উল্টাচ্ছে, এবার বইয়ের পাতা উল্টাচ্ছিল, কি করছে ঠিক আছে তো বলতে পারিস না, তো আমার মান সম্মান ফেলে। আমি তো নিজেও বলছি আমি দাঁড়িয়েছিলাম, তো উনি ওরকম পাতা উল্টাচ্ছিল। তোর আমার থেকে তোর তো নেই বললেই চলো, তোর থেকে ওর দেখি আমার মান সম্মান চলে গেছে, ওর দেখে শিখি। আমাদের চারজন এরকম হয়ে গেছি, লাইক শি ইজ দ্য সেমলেস ওয়ান। মানে ভিডিওটা রাখলে আমার কপালে খুব দুঃখ আছে গাইস। যাই হোক,
তুমি এটা ছাড়ে খুব ভালো করে জানো। দেখে নিও, দেখে নেব, দেখে নিও। আমি জানি তুই দেখে দিবি। নিও, আমি জানি তুই দিবি। জানি তো। যাই হোক, ও পাতা উল্টা ছিল, দেখো তো তুমি আবার পাতা উল্টে দিও না। ওই ম্যামটা যদি আজকে ফার্স্ট পিরিয়ডে আসে ভাই, আমি একবার দেখে নেবো দরজা দিয়ে যে আছে সেরকম ভাবে ঢুকবো না। ল আছে ম্যাম মাঝে মাঝে ফার্স্ট পিরিয়ডে আসে, সে মাঝে মাঝে তো আজকে হবে না, তুই ভালো ভালো সুপ সুপ করে হ্যাঁ মুছে দেখা যাক। তুই আমি ভিডিও করছি দেখে তুই হাতটা বেশি জোরে টিপছিস কেন? সিনেম্যাটিক ভিডিও। আচ্ছা এই নে, এই নে, এই নে, এই নে, এই নে। চলে এসছি গাইস, এরকম ঘুষি বেরোবে সিনেম্যাটিক ভিডিও চলে এসছি গাইস। আমি বলছি আমার পরীক্ষা ছিল, তুই দেখে এটা পড়েছিলাম, ওটা পড়েছিলাম আমি জানি এইখান থেকে লিখে ওকে আমি ফার্স্টে দেখিয়েছি, ওকে আমি ফার্স্টে দেখিয়েছি। এই যে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। সব থেকে ভালো মেয়ে পড়া জিজ্ঞেস করে যাচ্ছিল আলাদাই। আর এই যে এটা দেখে আমার মন ভালো হয়ে গেছে, টিফিন এনেছি, ওটা দেখে আমার মন ভালো হয়ে গেছে। Yes. দেখতে দেখ ভিডিও। এই যে এইটা ওয়ান পিস কেন এইসব পড়া হয় না, সবাই না এটা পরবার এর উপরে কালো লেজার। তুই কি বিজনেস করতে যাচ্ছিস? পৌঁছে গেছি। ওটা পুরো হাঁটতে পারবে না কেন বে? এ ভাই হাঁটেনি নাকি? অত্র ব্লগ চলছে ভাই। হ্যালো গাইস, আমরা পৌঁছে গেছি। আর এখানে আমার গ্রুপটা, যেখানে শুধু আমিই ভালো। ও আবার নিতে যাচ্ছিল আমার ভাগেরটা। আমার লিপস্টিকটা কিরকম অরেঞ্জ অরেঞ্জ এটা ভিডিওতে লাগছে, ফিল্টার লাগানো আছে বলে আমি বাদ করব। তুই মুখ রাখছিস? গাইস এই আংটিটা দেখো, চাক্কাস। তোর হাতটা দেখি একটু। সবার হাত প্রিটি হাত, আমার হাতটা খুব এখন এই শীতকালে এই আবার ইউ নখ রাখছে ভাই। এর নখ আছে ভাই, আমারও কাটা আমার না, আমার কাটা হয়নি না, কাটিস না প্লিজ, ভালো লাগছে দেখতে, মনে চাই কাট। আমার হাতটা প্লিজ না, ইটস টু মাচ ডিসগাস্টিং, একদম না। এর হ্যান্ড রাইটিংটা দেখো। অসভ্য। হাই গাইস, পড়াশোনা করছি, খাতাটাও নিতে পারছি। এই যে আমাদের এইটুকু লেখানো হলো, আর লিখেই যাচ্ছে ভাই, ভালো লাগে। ওই যে আর একটা টিফিন এনেছি, বলছি তো আমি এসে দেখে আমার মন ভালো লাগে। গাইস ফিটছে, এই তো ফিট তারা পাচ্ছে, তাই সেটাই হচ্ছে কথা। কেমন লাগছে গাইস? খারাপ। তোকে তো হ্যাঁ অবভিয়াসলি আমাকে। এই যা ওকে আমি এখানে নিয়ে এসেছি বোতলে জল ভরতে। ওটা ছাড়া আমার কোনো কাজ নেই। লিটারালি সেলফ রিয়েলাইজেশন হয়ে গেছে তোর। কি বোর লাগছে গাইস, মানে কলেজ না এসেছে এতদিন এত খারাপ অবস্থা হয়েছে সত্যি ভাই। রাতেই চলছে না, বাইরে আবার বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়ছিল ভাই সত্যি। ছাতা আছে তোর কাছে আমি জানি, হ্যাঁ আমি দেবো না। दिल लगा लिया हमने तुमसे प्यार करके, तुमसे प्यार करके, तुमसे प्यार। আপনি যদি আমার 2300 টাকা দিও আমাদের আলাদা ইয়েতে
যেগুলো কেনাকাটি ইনভেন্টরি ছেড়ে যদি আমরা করি কত সিরিয়াস আমরা 700 প্রফিট বানাবো। 700 ইনটু আমাদের হয়ে যাবে 30। ওকে, মানে একটা টাপলি থেকে আমরা 21,000 টাকা প্রত্যেক মাসে তুলতে পারি। কিন্তু আবার এই যে আমরা ক্যালকুলেশনগুলো করেছিলাম তার মধ্যে অনেক কিছু জিনিস আছে যেগুলো পুরো মাস চলে যাবে, মানে আরো কমবে, মানে জিনিসটা শোন এটাও তো হবে, মানে পরে তো আমাদের ইনক্রিমেন্ট হবে, তখন আমরা একটা দোকানও খুলতে পারবো, আর অনেক কিছু হবে। 30,000 এর মতো চলে যাবে। এখানে আমরা চায়ের দোকান খোলার একটা জিনিস হচ্ছে আমাদেরকে মেনটেন করতে হবে, টাকরি খুলবো টাকরি রাখবো, ওটা সবথেকে বেশি প্রফিট। এখানে আমরা সিরিয়াসলি চায়ের দোকানের ব্যবসার হিসাব করছি। প্রায় 50,000 টাকা প্রত্যেক মাসে চলে যাবে এক একটা টাপলি থেকে প্রফিট শুধু, ঠিক আছে? এরকম চারটে করে দিলে আমাদের ওই তো চারটে চারজন 2 লাখ টাকা হয়ে গেল। 50,000 করে ব্যাস, আমরা এখানে চায়ের দোকানের সেখানে আমরা বলবো না এটা 10,000 টাকা একটা ছেলে রেখে দেবো ওখানে, কারণ আমাদের তো একটা স্ট্যান্ডার্ড আছে। 10,000 আফটার বিএইচে আমরা প্লেসমেন্ট নিতে আসবো ভাই, এই কলেজে প্লেসমেন্ট 10,000 টাকা দেবো, কেউ আসবি চায়ের দোকানে, আমরা প্লেসমেন্ট দেবো আমরা 10,000 টাকায়। হ্যাঁ, কি না চায়ের দোকান, আমরা হবো তখন বস। ইয়েস, 40,000 বিনা কোনো কাজ করে প্রত্যেকজন বসে বসে কামাবো। দেখবি ফেমাস হয়ে যাবো। ওই কি জানো নাম ছিল না, তারপর ওটার আরো ব্রাঞ্চেস হবে, পুরো শহরের মধ্যে প্রত্যেকটা অলিতে গলিতে আমাদের ব্রাঞ্চ থাকবে, ঠিক আছে? ছড়িয়ে যাবো আমরা। এটা আমি প্রমোশন করছি আগে থেকে, মানে খোলার আগে। 10,000 টাকা স্যালারি দেবো ওই দোকানে কাজ করার জন্য। তোমরা আমরা চায়ের দোকান খুলছি, চলে আসবে। চায়ের দোকান খুলবো আমরা গাইস, ওটারই হিসাব চলছিল তখন। যাই হোক, এই যে আমি আর স্বাগতা অনেক ভেবেচিন্তে এলাম যে আজকে কোনো কমিউনিকেশন পিডি কিছু ক্লাস নেই, যাবো এসে আমাদের ইন্টারভিউ সারপ্রাইজ টেস্ট হয়ে আমাদের আজকে একটা হঠাৎ করে সারপ্রাইজ ইন্টারভিউ হলো। ভাই ভালো লাগছে না। পার্টনার হবি আমার পার্টনার হবি, ওই রাতে ভিডিও কল করব। 4টে জায়গায় আমরা 10টা দোকান। কেমন হলো ইন্টারভিউ? খুবই সুন্দর, মোছাই আছে, আর ওই যে ইন্টারভিউ দেবে। আমাদের ছুটি হয়ে গেছে, এই যে আমরা এখন গসিপ করতে যাচ্ছি প্রিন্সিপাল স্যারের অফিসে, ঝগড়া করতে। আমরা 4 জন এখানে দাঁড়িয়ে আছি, আর ওই যে আমাদের স্যার আমাদেরকে দেখে ওখান দিয়ে পালিয়ে গেছে, ওনার অপেক্ষায় আমরা। এই যে আমরা এখানে বসে আছি বলছে দাঁড়িয়ে আছি। আর এই যে তার নিচে এসেছে স্টুডেন্ট। এই যে আমরা এখানে এসেছি ড্রেস নিতে, ড্রেসপত্র নেওয়া হয়ে গেছে। আমি যেরকম চেয়েছি সেরকম আসেনি, আমি যেরকম মাপও দিয়েছি সেরকম আসেনি। তোমাকে এসব বলতে হবে না। ও মাপও দিয়েছিল, ভুল চেয়েছিল, ভুল একদম ওটা না আসার চান্সটা বেশি ছিল, আমি বলেছিলাম। এই আস্তে ও পুরোটাই ভুল দিয়েছে। হ্যাঁ, আমিও তোর সাথে ওরা ভুল ফালতু তর্ক না, মেরে ফেলবো এখানে। তুই ফালতু তর্ক করছিস। আমাদের উপরে নিয়ে যাচ্ছে কেন? আমি গ্রাউন্ড ফ্লোর টিপেছি, ঠিকই আছে, ওই জোড়া টিপে। আমি বলছি না যে হচ্ছে না, আরামসে হয়ে যাবে, সবই ঠিক আছে, কিন্তু আমি যেটা চেয়েছিলাম যে ফ্ল্যাটের টাইপের হবে সেরকম হয়। তো কেন হবে ভাই? মারপিট প্লিজ। আমি তো অফিশিয়াল ডেতেই দিয়েছিলাম, ভালো করে দিয়েছিলাম, যেরকম হওয়ার কথা সেরকম করে দেয়। এই যে ওরা এমনিতে কম বেশি দেয়, তারপরে তুই আর চাইছো যেটা তুমি এমনি কম বেশি চাইছো, তারপর উনি আরো কম বেশি দেয়। না এটা আমি স্বাগতাকে আগে বলছিলাম, এরকম হবে না, তুই যেমন দিয়েছিস ভুল দিয়েছিস, আমার সাথে তুই ফালতু তর্ক করেছিলি। মেরে দে। আচ্ছা দিয়ে দিস কাউকে জামা কাপড়, আমার দিয়ে দিস, দরকার হলে যদি না তোর হয় আমার হয়। এই যে আমরা সব ঝগড়া তাসাঙ্গা করে চলে এসেছি, এবার আমরা যাব ঘর। ভাল লাগলো না। কেন ভালো লাগলো না? তোমার কি চেয়েছিল? তুমি কি পাওনি? তুমি জীবনে সবই তো আমি কিছুই পাচ্ছি না। আমি জীবনে যেটা চাইলাম সেটা পেলাম না। আমি যাহা চাই তাহা কখনো হয় না। এটাই জীবন। बैड लक हम लोग बैड है
हम नहीं पता हम ও আর বলতে পারলো না হয়ে আছে তো তোমাদেরকে আর আমাদের এসব ম্যাডনেস দেখতে হবে না তোমরা আবার মাথা খারাপ হয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার যেই জন্মে আবার কলেজ আসবো সেই জন্মে ব্লগ হবে ঠিক আছে আবার যে জন্মে এই দে না ये मेरा कार है चाबी छूट गया ভেতরে আছে কেউ